হ্যালো এভরিওয়ান, আমি শ্রেয়সী কানাডা থেকে বং এসেন্স ইন কানাডার গ্যালারিতে তোমাদের জন্য আজকের ডোজ অফ কালারফুল ক্যাপচার্স। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব আনন্দে আছো। তাহলে চলো শুরু করি আরও একটা নতুন স্টোরি। এর আগের ভ্লগে আমি তোমাদের বলেছিলাম কানাডাতে আমরা যেই জায়গায় থাকি মানে অ্যালবার্টা প্রভিন্সের বিভিন্ন জায়গা তোমাদের এই সামার জুড়ে আমি ঘুরে দেখাবো। সেই মতো আজকে আরও একটা নতুন উইকেন্ড আর আরও একটা নতুন ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা হওয়া সত্ত্বেও এই অ্যালবার্টা প্রভিন্সে রয়েছে প্রচুর ছোট বড় লেক। এর আগের দিন আপনাদেরকে আমি নিয়ে গেছিলাম একদম পাহাড়ের কোলে, আর আজ আমরা চলেছি সেই পাহাড় দিয়ে ঘেরা খুব সুন্দর ছোট্ট একটা লেকে, যেটার জলের রং আর পারিপার্শ্বিক সৌন্দর্যের জন্য গোটা সামার জুড়ে বহু মানুষেরা এখানে ভিড় জমায়। তবে যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় যাওয়ার আগে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা যে কি অপূর্ব সুন্দর সেটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আগের দিনের ড্রাইভটাও কিন্তু এরকমই পাহাড়ের বুক চিরে রাস্তা দিয়েই ছিল, তবে আজকের ড্রাইভটা একদম অন্যরকম। পাহাড়ের গা ঘেঁষে এঁকে বেঁকে রাস্তা চলে গেছে, আর প্রত্যেকটা বাঁক ঘোরার সাথে সাথে প্রকৃতির এক একটা নতুন সারপ্রাইজ যেন রিভিল হচ্ছে। ড্রাইভ করতে করতে আমি নিজেই এতটা আমেজড হয়ে গেছিলাম যে আমি এতদিন ড্রাইভ করে যত জায়গায় ঘুরতে গেছি তার মধ্যে সব থেকে বিউটিফুল ড্রাইভ ছিল এইটাই। যা কথায় কথায় যে জায়গায় যাচ্ছি সেখানকার নামটাই বলা হয়নি, নামটা শুনলেও আপনারা অবাক হয়ে যাবেন। লেকটার নাম হলো ফরগেট মি নট পন্ড। সত্যি এমন যখন নাম রেখেছে নিশ্চয়ই কিছু স্পেশাল হবে। চলুন তবে গিয়েই দেখা যাক। বাড়ি থেকে 1 ঘন্টার মতন ড্রাইভ ছিল, এই আর একটু গেলেই পৌঁছে যাব। আমরা এখন কানানাস্কিসে রয়েছি। এখানে একটা খুব সুন্দর লেক আছে, ওটার নাম হচ্ছে ফরগেট মি নট পন্ড। তো ওখানেই আজকে আমরা যাচ্ছি। যখন আসছিলাম রাস্তাটা কতটা সিনিক, আগের দিনের ব্লগে আমি আপনাদেরকে পাহাড় দেখিয়েছিলাম, বাট সেটা একটা পুরো ডিফারেন্ট ড্রাইভ ছিল। বাট আজকের ড্রাইভটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এত সুন্দর ড্রাইভ, আমি এতদিন যত জায়গায় গেছি ড্রাইভ করে আজকের ড্রাইভটা ওয়াজ দ্য বেস্ট অ্যামং অল। তো এইখানে দেখতে পাচ্ছেন চারিদিকে আবার পাহাড়ে একদম ঘেরা, আর চারিদিকটা পুরো সবুজ হয়ে রয়েছে। তো আমরা এখন বিচের দিকে যাচ্ছি। এখানে খুব পার্কিং পাওয়া খুব ডিফিকাল্ট, কারণ এই সামারে এত সুন্দর ওয়েদারে সবাই অনেকে এখানে এসছে, প্রচুর রাশ ছিল পার্কিংয়ে, বাট we somehow managed to get a parking. তো বেসিক্যালি আমরা আজকে 3টে ফ্যামিলি মিলে পিকনিক টাইপের করতে এসেছি, তাই আমরা খাবার দাবার, বসার জন্য চেয়ার আরো অনেক কিছু সঙ্গে করে নিয়েই এসেছি। আর আজকের ওয়েদারটা পিকনিক করার জন্য একদম পারফেক্ট। এসে দেখলাম এখানে ভালোই ভিড় রয়েছে, আমাদের পার্কিং পেতেও বেশ কিছুক্ষণ সময় লেগেছে। এই অ্যালবার্টা প্রভিন্সে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর লেক রয়েছে, আর এই প্রত্যেকটা লেক আলাদা আলাদা করে প্রাকৃতিকভাবে সুন্দর। সেরকম এই লেকটারও একটা আলাদা কিন্তু ফ্লেভার রয়েছে। গাড়িটা পার্ক করে কিছুটা রাস্তা এই ফরেস্টটার মধ্যে দিয়ে হেঁটে আসলেই লেকটা চোখে পড়বে। প্রথমেই এই লেকের ধারে রাস্তাটা দিয়ে গিয়ে একটা বসার জায়গা খুঁজে নিতে হবে। সুন্দর দেখে একটা বসার জায়গা খুঁজবো। আমাদের কাছে জিনিসপত্র অনেক রয়েছে, সেগুলোকে ভালো করে সেটেল করে নিয়ে তারপরে আপনাদের জায়গাটা ঘুরে দেখাবো। আজ বেশ ভিড়ও রয়েছে, তাই জায়গা পেতে একটু টাইম লাগবে। এই হলো ফরগেট মি নট পন্ড। সত্যি বলছি, ছবিতে যতটা সুন্দর দেখায় সামনে থেকে আরো দ্বিগুণ সুন্দর। জলটা কাঁচের মতন পরিষ্কার, আর চারিদিকে পাহাড়ের প্রতিবিম্ব যেন ছবির মতন ফুটে উঠেছে। জায়গাটা যেন কানাডার একটা হিডেন জেমের মতন লাগছে। আর এই ফরগেট মি নট নামটা শুনলেই একটা মায়া জাগে, তাই না? একরাশ প্রকৃতি, শান্ত জল আর পাহাড়ের কোলে একটা অফবিট লোকেশন, একদম পারফেক্ট একদিনের ভ্রমণের জন্য। সবচেয়ে অবাক হলাম আমি জলের রংটা দেখে, আর এই নীলচে সবুজ রঙের জলের ওপরে কালারফুল বোটগুলোকে যেন আরো সুন্দর দেখতে লাগছে। কেউ বোটিং করছে, কেউ ফিশিং করছে, কেউ তো আবার সুইমিংও করছে। বেসিক্যালি পিওর রিল্যাক্সেশনের জন্য এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট। শরীর আর মন দুটোই যেন রিসেট হয়ে যায়। তো আমরা আজকে যে জায়গাটা এসেছি এটা হচ্ছে কানানাস্কিস। এখানে এই লেকটার নাম হচ্ছে ফরগেট মি নট। এটা অ্যাকচুয়ালি লেক না, পন্ড। এটা ভীষণ ছোট একটা, খুব সুন্দর ছোট্ট একটা
লেকেরই মতো, বাট এত সুন্দর, জলের রংটা দেখি মানে একদম মানে মন ভরে যাচ্ছে। পুরো একদম নীল জল, আর নীল জলের মধ্যে পাহাড়ের ছায়াটা পড়ে আরো সুন্দর দেখতে লাগছে। চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে একটা ছোট্ট পন্ড টাইপের। এখানে প্রচুর লোকজন এসছে পিকনিক করতে, যেহেতু সামার আর এত সুন্দর ওয়েদার আছে, আকাশ পুরো পরিষ্কার, ঝকঝকে রোদ উঠেছে। 1 ঘন্টা ডিস্টেন্সের মধ্যে যদি এত সুন্দর একটা জায়গা থাকে তাহলে আর কি চাই বলুন। যখন তখন চলে আসা যায়, মানে কোনো সময় যদি মুড অফ থাকে আর হাতে একটু সময় থাকে, গাড়ি নিয়ে ড্রাইভ করে এখানে আরামসে চলে আসা যায়, কিছুক্ষণ সময় কাটিয়ে আবার টাইমে বাড়িও চলে যাওয়া যায়। জাস্ট 1 ঘন্টার ডিস্টেন্স। আর আপনারা তো জানেনই এখানে সামারে রাত 9টা পর্যন্ত সূর্যের আলো থাকে। আগের সপ্তাহে আমরা যে জায়গাটা গেছিলাম সেই জায়গাটার পুরো একটা আলাদা ফ্লেভার আছে, আর আজকে যে জায়গাটা এসেছি সেটারও পুরো একদম আলাদা ফ্লেভার আছে। অলদো দুটো জায়গায় সেমি প্রভিন্সে, আমাদের অ্যালবার্টা প্রভিন্স ইজ নোন ফর ইটস ন্যাচারাল বিউটি। তো আমি থ্রু আউট দ্য সামার উইল এক্সপ্লোর লটস অফ প্লেসেস। মানে অ্যালবার্টাতে প্রচুর ঘুরতে যাওয়ার জায়গা আছে, যেগুলো আর কি একটা সামারে শেষ করা যাবে না। তো প্রত্যেকটা উইকেন্ডেই আমি নতুন নতুন জায়গায় যাব, ঘুরবো, ব্লগ করবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। লেকটার চারপাশে হাঁটার জন্য ছোট ছোট ট্রেলও আছে। ঝিরিঝিরি হাওয়া, পাখির ডাক আর পায়ের নিচে নরম মাটি একদম মনের শান্তির ওষুধ। আর আমরা যেন একদম পুরো দিনটা ধীর গতিতে কাটালাম। কেউ বসে বই পড়ছে, কেউ ছবি তুলছে, আবার কেউ জুতো খুলে জলে পা ডুবিয়েও বসে আছে। এই জায়গাটা ঠিক যেন একটা ছোট্ট গল্পের পাতার লেখা, নামটা ভুলে যাওয়া যায় না। আর সেই কারণেই হয়তো জায়গাটার নাম ফরগেট মি নট। আর এখানে কিন্তু ক্যাম্প গ্রাউন্ডও ছিল। যারা যারা ক্যাম্পিং করতে পছন্দ করেন তারা কিন্তু তাদের টেন্ট, ক্যাম্পিং এসেনশিয়ালস নিয়ে এখানে আরামসে 2-3টে দিন কাটিয়ে দিতে পারবে। এছাড়াও জায়গাটা একদম ইনস্টাগ্রাম ওয়ার্দি লোকেশন। প্রতিটা কোণ থেকে আলাদা আলাদা ফ্রেম তৈরি হচ্ছে। একটা রিল বানাতে গিয়ে দেখি পুরো দিনটাই এখানে কাটিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ চারিদিকটা ঘুরে, লেকের ধারে কিছুক্ষণ হাওয়া খেয়ে, জলে কিছুক্ষণ পা ডুবিয়ে বসে থাকার পর আমরা এবার চলে এসেছি আমাদের লাঞ্চের অ্যারেঞ্জমেন্টটা করতে। এইসব লোকেশনগুলোতে সবাই পিকনিক করতে আসে বলে বসার জন্য বেঞ্চের মতন অ্যারেঞ্জমেন্ট এখানে করাই থাকে। আর তাছাড়াও কেউ যদি এখানে বারবিকিউ করতে চায় সেই অ্যারেঞ্জমেন্টও কিন্তু করা থাকে, মানে ফায়ার পিটও থাকে। যাই হোক, বড্ড খিদে পেয়েছে, লাঞ্চ করে নি চলুন। What do we have for lunch today? Chicken 65 biryani and goat biryani. Hi. तू যাই করবে কোশেরা করো। লেকের ধারে অসাধারণ ভিউ দেখতে দেখতে, ফুরফুরে হাওয়া খেতে খেতে বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা, সেটা আজকেই রিয়েলাইজ করলাম। খাওয়া দাওয়া সেরে আমরা আরো কিছুক্ষণ লেকের ধারে গিয়ে বসলাম, কারণ এই জায়গাটা এতটাই মন ছুঁয়ে যাচ্ছে যে এখান থেকে সহজে যেতে ইচ্ছা করছে না। তবে লেকটা যেহেতু একদম পাহাড়ের গা ঘেঁষে, তাই লেকের জল কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল। আমরা অনেকক্ষণ চেষ্টা করেও বেশিক্ষণ পা কিন্তু লেকের জলে চুবিয়ে রাখতে পারছিলাম না, মানে একদম হিমশীতল ঠান্ডা যেটাকে বলে সেই রকম। তবে আবার এত সুন্দর স্বচ্ছ জল চোখের সামনে দেখে পা না ডুবিয়ে নিজেকে কন্ট্রোলও করতে পারছি না। But Doreen is not a mountain person. She is a beach person. ওকে বিচে নিয়ে যাওয়ার কথা বললে ও সব থেকে বেশি খুশি হয়। তাই জল দেখে আজকে ডোরিন ভীষণ মজা করেছে। যদিও জলে নামার স্কোপ খুব একটা ছিল না, তবুও ওর এই জলটা দেখতেই ভালো লাগছিল। আর ছোট ছোট পাথর ছিল চারিদিকে, সেগুলো নিয়ে নিয়ে জলের মধ্যে ছুটছিল। এটাই ছিল ওর খেলা, মানে নিজের মতো করে গুছিয়ে মজা করেছে। Water is paa debe? You want to put your legs in the water?
এই যে এত সুন্দর টলটলে জল দেখছেন, বছরের 7 থেকে 8 মাস এই জল ফ্রোজেন অবস্থাতেই কিন্তু থাকে। এই যে এত সুন্দর এরা বোটিং করছে, এগুলো দেখে আমারও একটু বোটিং করতে ইচ্ছা করছিল। তবে এই যে বোটগুলো দেখছেন, এগুলো কিন্তু যে যার নিজেদের প্রাইভেট বোট। আর ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওটাও কিন্তু রকি পর্বতমালারই কোনো একটা রেঞ্জ। এখন মোটামুটি বিকেল হয়ে গেছে, আর বিকেলের পড়ন্ত রোদটা কি সুন্দর পাহাড়ের গায়ে পড়েছে দেখুন, আর হালকা হালকা বরফ থাকায় দেখতে যেন আরো সুন্দর লাগছে। মোটামুটি যারা সকালের দিকে এসছিল তারা আস্তে আস্তে গুটিয়ে বাড়ি যাওয়ার দিকে রওনা দিচ্ছে, বাট আমরা যেহেতু একটু বেলা করে এসেছি, আমাদের যেন যেতেই ইচ্ছা করছে না। মনে হচ্ছে আরো কিছুক্ষণ জলের ধারে বসে থাকি। এই আজকে বাড়ি চলে গেলেই তো স্যাটারডেটা শেষ হয়ে যাবে, আর স্যাটারডে শেষ হয়ে যাওয়া মানেই মোটামুটি উইকেন্ড শেষ, কারণ সানডে তো মানডের প্রিপারেশন নিতে নিতেই চলে যায়। তাই সেসব ক্যাওস আবার শুরু হওয়ার আগে শান্তিতে যতটুকু সময় কাটানো যায় ততটুকুই লাভ, তাই না? করছিস তোরা यार, কেমন বল দিয়েছো। আজকে আমাদের এখানে আরেকটা স্পেশাল প্ল্যান আছে, সেটা হচ্ছে আমার বার্থডে ছিল লাস্ট উইক। আমার একটা বন্ধু আছে অঙ্কনা, ওরও বার্থডে কামিং টিউসডেতে আসছে। তো আমরা দুজনে এখানে আজকে কেক কাটবো। তো আমাদের বার্থডে কেক এখানে কাটা হবে দুজনে একসঙ্গে। ইটস গোনা বি আ স্পেশাল থিং। এত সুন্দর লোকেশনে আমরা কেক কাটবো, খুব সুন্দর মেমোরি হয়ে থাকবে। তো চলুন এখন কেক কাটা হবে, তার অ্যারেঞ্জমেন্ট করি। এর মধ্যে কি আছে? কি আছে? কেক। The birthday cake For the birthday girls. Girls. Let's sing a song. Happy birthday to you. Happy birthday to you. বাকিটাও করে চলো। দারুণ একটা লোকেশনে খুব সুন্দরভাবে একটা ছোট্ট করে বার্থডে সেলিব্রেশনও হয়ে গেল। কেক কাটা, কেক খাওয়া, সেলিব্রেশন সবকিছুই খুব ভালোভাবে মিটলো। এইবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দেব। তার জন্য যেসব জিনিসগুলো ছড়িয়ে বসেছিলাম সেগুলো আগে গুছিয়ে আবার ব্যাগে ভরে নিতে হবে। আর জানেন তো, এইসব পার্ক বা ক্যাম্পিং গ্রাউন্ডে নিজেদের মেস নিজেদেরকেই ক্লিন করে যেতে হয়, আর সেটা প্রত্যেকে খুব সুন্দর করে মেনটেন করে। তো এই হলো আজকের ঘোরাঘুরির গল্প। দিনের শেষে এবার বাড়ি ফেরার পালা। খুব সুন্দর একটা দিন কাটিয়ে অনেকগুলো মেমোরি সঙ্গে করে নিয়ে বাড়ির পথে রওনা দিলাম, আর ব্লগটাও শেষ করলাম এখানেই। ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার পেজটা আর ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজ আসি, টাটা।